আমি আজকে অ্যাকচুয়ালি স্যাম আর আরিফের সাথে বেড়াতে এসেছি, মানে আমরা অ্যাকচুয়ালি হাঁটছিলাম ইকো পার্কে। তো আমাদের আলোচনা হচ্ছিল, ওরা দুজনাই যেহেতু সফটওয়্যার বিজনেস এবং সফটওয়্যার প্রফেশনে আছে এবং দুজনাই এজেন্টিক এআইয়ের সাথে কাজ করছে এবং দুজনাই দেখছে কী করে আস্তে আস্তে এআইয়ের জন্য সফটওয়্যার কর্মীর পরিমাণ কমে যাচ্ছে। তো অবভিয়াসলি সবার মধ্যে একটা ফিউচার নিয়ে চিন্তা আছে এবং এটা নিয়ে সবার মধ্যে চিন্তা আছে। তো আমি ওদের কাছ থেকে, আমি তো সবসময় বলি, ওরা ওদের অভিজ্ঞতাটা বলুক যে কিরম। তুমি তো সবচেয়ে বেশি এআই নিয়ে কাজ করছো, আর দুদিন আগে যে তোমার কোয়াক্সটা হলো, ক্লডের যে কোয়াক্সটা যেটা হলো, সেটাতে তোমার কীরকম কী মনে হচ্ছে? দেখুন, কোওয়াক উইল ডিসরাপ্ট এভরিথিং উইদিন আ ইয়ার। মানে যদি বলি বিজনেস ঠিকঠাকভাবে এই ইমপ্লিমেন্টেশনটা বুঝতে পারে যে উইদিন এ মানে 7 days আই ক্যান মেক এ চ্যাটবট, আই ক্যান মেক এ অ্যাপ্লিকেশন হুইচ ক্যান বি ইন্টিগ্রেটেড। না, এই যে তোমার এই যে টিসিএস ইনফোসিসের তাহলে যে ক্র্যাশটা হলো, এটা বলছো স্বাভাবিক, যে লোক অন্তত লাগবে না, মানে কাজ হয়তো একই থাকবে, লোক লাগবে না। স্বাভাবিক। দেখুন, লাস্ট আমি 4 বছর ধরে কাজ করছি এআই এ। তো এখন যে মানে স্টেজে এসে দাঁড়িয়েছি, আমি আমার কথা বলছি, আমি একটা প্রজেক্ট 7 দিনে নামিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা কিন্তু হ্যাঁ, এখন আমি বিজনেসকে বলতে পারছি না, কারণ বিজনেস বলছে আমাদের যে এক্সিস্টিং এমপ্লয়িগুলো আছে ওগুলোর ইউটিলাইজেশন দেখাতে হবে। এটা কি করে করবে, তো দরকারই নেই। হ্যাঁ, দরকার নেই। তো আমি মাইক্রোসফটের হ্যাকাথন জাস্ট একদিনে অলমোস্ট 80% কাজ করেছি, এবং কাজটা শুধু আমি প্রথমে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার ছিলাম, এখন ফুল স্ট্যাক উইদিন আ ইয়ার। মানে এই কোওয়াক বলুন, অ্যানথ্রোপিকের 4.6 ওপাস হাই মডেল, মানে এটা খুবই মারাত্মক ইম্প্যাক্ট করছে আর খুবই ভালো মডেল। মানে দে ক্যান ডু এভরিথিং, মানে সলিউশনিং, ডিজাইনিং, এভরিথিং। জাস্ট আমি ওই জন্য চিন্তিত আছি, মানে যে বেসিক্যালি ডেফিনেটলি লোক তো লাগবে, কিন্তু অনেক কম লোক লাগবে। আচ্ছা স্যাম, তুমি তো একা বিজনেসে করছো, তোমার কি অভিজ্ঞতা বলো? আমার অভিজ্ঞতাটা হলো যে আমি রিসেন্টলি ভেবেছিলাম কিছু ছেলে রিক্রুট করব, তারপর এআই আসার পর থেকে আরে বাবা, এ তো দেখছি ওই রিক্রুট করার পর তাকে আমি বোঝাবার আগেই আমার কাজ হয়ে যাচ্ছে। আমারও সেটা অভিজ্ঞতা, যেখানেই ভাবি যে লোক রিক্রুট করতে যাবো, সেখানে দেখছি লোক রিক্রুট করার দরকার নেই, সবই এআই করে দিচ্ছে। সেম অভিজ্ঞতা, কারণ একটা কাজ যদি ডেলিগেট করতে চাই, ডেলিগেট করতে গিয়ে যে ব্যান্ডউইথটা যাবে, তার থেকে ওটা এআই কে বলে দিলি তো অনেক আগে চলে আসছে। আমি করে দেবো। তো এই জিনিসটা এখন, তবে আরেকটা জিনিসই বলি, একটা ডেভেলপার তার যে এক্সপিরিয়েন্স এআই দিয়ে কাজটা করালে কিন্তু তার থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স এবং অনেক কোয়ালিটি প্রোডাক্ট। আমি সেটা অলওয়েজ নিজেই দেখতে পাচ্ছি। আমি যখন দেখতে পাচ্ছি যে আমি একটা মিনিমাম পে করে যখন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছি, তো অবভিয়াসলি আমি সেদিকে যাবো। তো অ্যাজ এ বিজনেস পারপাসে তো আমাকে সেটাই ভাবতে হবে, তাই না? কারণ দেখুন, একটা ডেভেলপার যখন কোড করে, সে পাইথন স্ট্যান্ডার্ড অতটা মেনটেন করতে পারে না, তার জন্য আমার রিভিউ দরকার, মানে আমারও ওখানে টাইম দিতে হয়। কিন্তু এআই দিয়ে কোড করলে কি হচ্ছে, আমার রিভিউয়ের থাকছে না, কিন্তু এখানে একটা যারা বলছে যে ইন্টিগ্রেশনের সময় যে বাগফাগগুলো আসছে, সেটাতে তোমার কি মানে, তোমরা তো এন্টারপ্রাইজ লেভেলে যখন কোডগুলোকে ইন্টিগ্রেট করছো পিএসসি থেকে। সেইভাবে আমি বাগ বলতে কি, আমি যেমন আমার চ্যাটবটটা টিমসে ইন্টিগ্রেট করতে যাচ্ছি, অনলি আমি পারমিশন ইস্যু পাচ্ছি। এবারে দেখুন, ওইটাও তো আমাকে বলে দিচ্ছে স্টেপগুলো, যে আমি একটা চ্যাটবটকে টিমসে, মাইক্রোসফট টিমসে যদি ইন্টিগ্রেট করতে চাই, কী স্টেপ ফলো করতে হবে। এবার তার জন্য আমি ফলো করতে দেখলাম কি, আমার আইটি সিকিউরিটি টিম ইজ ব্লকিং মি, মানে আমি ওর কাস্টম টুলকে ইন্টিগ্রেট করতে পারে না। তো এইটুকুই জিনিস, মানে এই নয় যে ইন্টিগ্রেশনের প্রবলেম হচ্ছে। যেমন দেখুন, আমার চ্যাটবটটা অলরেডি আমি সার্ভিস নাও ইন্টিগ্রেট করলাম। তো সার্ভিস নাও ইন্টিগ্রেট করার জন্য আমাকে ইচ অ্যান্ড এভরি ডিটেলস দিয়ে দিল, মানে তাতে জাভাস্ক্রিপ্ট লাগছে, তাতে এইচটিএমএল লাগছে, পুরোটাই দিয়ে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা যদি তোমাকে লোক নিয়ে করতে গেলে 4 দিন 1 মাসের গল্প ছিল আগে। 1 মাস আমি বলছি তো, আমি যে মানে হ্যাকাথনের সাবমিট করব মাইক্রোসফটে, তো ওটা আমার 1 মাসের কাজ, কিন্তু আমি ওটা হার্ডলি এই উইকটা টাইম নিয়েছি যে আমি ওটা ডেলিভার করব, আর দ্যাট ক্যান বি ডান। ঠিক আছে, চলো, এখন বেশি লম্বা ভিডিও হলে লোকে দেখবে না, কিন্তু লোকে একটা গ্লিমস পেলো, কারণ বাবা মারা চিন্তিত হয়ে আছে, তো ওদের সবার জানা উচিত। মানে উইদিন আ ইয়ার, মানে ইন্ডিয়ার। তা তোমাদেরও তো ছেলে মেয়ে আছে, তোমরা কি ভাবছো ছেলে মেয়েকে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার পড়াবে? যে অবস্থা, মানে কি দিকে যাবে বলে মনে হয়? দেখুন, সফটওয়্যার থেকে আমি বলবো লজিক্যাল, ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসগুলো বিল্ড করতে হবে, আর ম্যাথে যদি স্ট্রং হয়, হ্যাঁ, তাহলে সবকিছুই করতে পারবে। সেটা আমরা মানে মাথে ফোকাস অন ম্যাথ, কারণ ওটা না হলে বিজনেস কেন কিছুই করতে পারবে না, ওটাই মেন ব্যাপার। কগনিটিভ স্কিলটা হচ্ছে মেন জিনিস, সেটাই হচ্ছে ব্যাপার। চলো, এটা আবার কি হলো, এটা দেখছি আমার